হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর খুব মন দিয়ে পড়াশোনা করছো। আমরা যে রেলওয়ের জন্য রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের যে একটা সিরিজ স্টার্ট করেছিলাম, যে সমস্ত রকম 2018-এ আসা সমস্ত কোশ্চেন আমরা সলভ করব। তো এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম, যদি কেউ দেখে না থাকো, একটা ম্যাথের ভিডিও দিয়েছিলাম নাম্বার সিস্টেমের ওপরে যা এসেছে 2018-এ গ্রুপ ডিতে রেলওয়ে যা কিছু এসছে নাম্বার সিস্টেমের ওপরে, সেইগুলো আমি সলভ করি। এটা পার্ট 1 ছিল। তো এখনও সলভ হয়নি সম্পূর্ণ নাম্বার সিস্টেমের সব কটা দেওয়া, মানে সব ভিডিও এখনও আসেনি। ওটা পার্ট 1-এর ভিডিও। যদি কেউ না দেখে থাকো আমি এই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখতে পারো ওখান থেকে গিয়ে। আর ভিডিও একটু লেটে আসছে, তার জন্য সরি। আশা করি আর 2-1 দিনের মধ্যে ভিডিও আবার রেগুলার আসা স্টার্ট হয়ে যাবে। আর আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে আজকে ফিজিক্সের। আজকে করব আমরা ফিজিক্সের কোন চ্যাপ্টার? ফিজিক্সের তো অনেক চ্যাপ্টার আছে, তার মধ্যে ইউনিট যে ইউনিট চ্যাপ্টারটা আমরা সলভ করবো যে পার্ট 1। আজকে কিন্তু ইউনিটটা ফুল সলভ করব, মানে ইউনিটে 2018-এ গ্রুপ ডিতে যা এসছে টোটালটা একসাথে আমরা সলভ করব, ঠিক আছে? টোটাল সলভ করবো আজকে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি। দেখো, এটা ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? তো এটা তোমরা ভিডিওটা পজ করে, এখানে সমস্ত রকম অপশান দিয়ে দিয়েছি, তো তোমরা ভিডিওটা পজ করে নিজেদের মতন আনসার দিতে পারো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? আর এখানে শুধুমাত্র আনসার বলা হবে না, প্রত্যেকটা অপশান ধরেও আলোচনা করা হবে ডিটেলসে, ওকে? দেখো ফার্স্ট কোশ্চেনটা, মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই ইউনিট অফ হুইচ অফ দ্য ফলোইং, এগুলোর মধ্যে কার এসআই ইউনিট? তো আমি ফালতু কোশ্চেনগুলো রিপিট করছি না, ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই। তোমরা দেখতেই পাচ্ছ ভেলোসিটি, স্পিড, ফোর্স, অ্যাক্সিলারেশন কার হবে। দেখো, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা যে আনসারটা হবে সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। এটা হবে আনসার, 1 মিনিট, এটা হবে আনসার অ্যাক্সিলারেশন। কেন? দেখে নাও পুরো ডিটেলসে। এই যে ফার্স্টে যেটা অপশানটা দিয়েছে ভেলোসিটি, ভেলোসিটি মানে কি? ভেলোসিটি কথাটার মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে? দেখো, এগুলো নিয়ে প্রচুর ডিটেলসে আমি যাচ্ছি না, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো সলভ হবে না। একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই তো সলভ করছি আমরা মোটামুটিভাবে, আর এগুলো নিয়ে পরে ভিডিও ডিটেলসে বানিয়ে দেবো আমি, ঠিক আছে? তো ভেলোসিটি মানে এটা। স্পিড কি? স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, মানে দূরত্ব বাই সময়। আর এটা হচ্ছে সরণ বাই সময়, বাংলাতেও বলে দিচ্ছি, এটা হচ্ছে সরণ বাই সময়, এটা হচ্ছে ডিস্টেন্স বাই সময়, ডিস্টেন্স বাই টাইম। আর এটা হচ্ছে ফোর্স। দেখো, এগুলো কিন্তু আগে গিয়েও লাগবে, ঠিক আছে? যদি বলে ভেলোসিটির এসআই, এর আগেও অনেক কোশ্চেন আছে, তখন এগুলো আর আলোচনা করতে হবে না। ভেলোসিটির এসআই ইউনিট কি? ভেলোসিটির এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, এসআই ইউনিট মিটার পার সেকেন্ড। স্পিডেরও সেম, মিটার পার সেকেন্ড, কারণ দুটোই ডিস্টেন্সই বোঝাচ্ছে, একটা টাইমের রেসপেক্টে দুটোই ডিস্টেন্স বোঝাচ্ছে। তো ডিসপ্লেসমেন্টের জন্য মিটার আর টাইমের জন্য সেকেন্ড, এটাও তাই, ডিস্টেন্সের জন্য মিটার আর টাইমের জন্য সেকেন্ড, ওকে? আর ফোর্স, আমি এটা রাফ করে নিই একবার। আচ্ছা, ফোর্সের জন্য কি? ফোর্সের ইউনিট কি? নিউটন। ফোর্সের হচ্ছে নিউটন, ঠিক আছে? আর যেটা অ্যাক্সিলারেশন, এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যাক্সিলারেশন আমরা সবাই জানি মিটার বাই সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? কারণ সময়টা দুবার আসে, সেকেন্ডটা দুবার আসে। অ্যাক্সিলারেশন ত্বরণ যখন বলে, ত্বরণ, অ্যাক্সিলারেশন মিনস হচ্ছে ত্বরণ, বাংলায় ত্বরণ বলে, ঠিক আছে? তো এটা সেকেন্ডটা দুবার আসে, সেকেন্ড স্কোয়ার, তো এটাই যখন উপরে উঠে যাবে সেকেন্ডটা, তখন এটা -2 হয়ে যাবে। ঠিক, অনেক হয়তো ভাবছো যে এইটুকু আমরা জানি যে 2টা উপরে উঠলে মাইনাস, কিন্তু আমি ডিটেলসে বলছি, অনেকে যদি অসুবিধা হয় তাদের জন্য, ঠিক আছে? আর যারা জানো তারা তো একবার রিভিশন হয়ে যাবে তাদের, ওকে? চলো নেক্সট করতে, এটা আনসার হয়ে গেল এটা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। দেখো, এখানে যে কোশ্চেনটা দিয়েছে নাম্বার 2 নাম্বার কোশ্চেনটা, 1 মিনিট আমি পেনটা নিই। তো এখানে বলেছে এসআই ইউনিট অফ ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট কি? আচ্ছা, ডিসপ্লেসমেন্ট জিনিসটা বলে রাখি আমি, এটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, সব থেকে কম ডিস্টেন্স। ধরো সাপোজ তোমার এখানে বাড়ি আছে নিজের, আর তুমি ধরো যাবে এখানে, ধরো তুমি এখানে যাবে সাপোজ, তো এই জায়গাটা, এই রাস্তাটা তুমি ধরো এখান থেকে বেরিয়ে পড়ে, এখান থেকে ঘুরে 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 এখান থেকে এরকম করে গিয়ে পড়ে এরকম করে গেলে, ঠিক আছে? আর কেউ সোজা এখান থেকে রাস্তাটা স্টার্ট করলো, এখানে চলে গেল। এই যে তুমি ঘুরে 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 যে টোটাল যে রাস্তাটা গেলে, এটাকে বলা হয় ডিস্টেন্স, এটাকে বলা হয় দূরত্ব।
আর তুমি যে এই শর্টেস্ট যে ডিস্টেন্সটা, সবথেকে কম যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় সরণ, এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট আমরা একটা ডিস্টেন্সই তো মাপছি, দূরত্বই তো মাপছি, তো এটার কী হয়ে যাবে আনসার? মিটার, মিটার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আগে দেখতে থাকো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ ওটাই আমার মোটিভেশন তোমাদের। আর ঠিক আছে, বাস আর কিছু বলছি না, আগে দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। নেক্সট কোশ্চেন, এখানে বলেছে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ রিটার্ডেশন। আচ্ছা, রিটার্ডেশনের বাংলা হচ্ছে মন্দন। এটাকে কী বলবো আমরা? মন্দন। ত্বরণের উল্টো হচ্ছে মন্দন। ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার, আর মন্দনটা হচ্ছে বেগ হ্রাস পেয়ে যাবে, মানে কমে যাবে কন্টিনিউ। তো আমরা অ্যাক্সিলারেশনে কিছুক্ষণ আগেই পড়ে এলাম যে অ্যাক্সিলারেশনের যে ইউনিট সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো রিটার্ডেশনও সেম হবে, এটা ওইটারই উল্টো, মানে জিনিসটা ওটা বেগ বৃদ্ধি, এটা বেগ হ্রাস, কিন্তু ইউনিট সেম হবে এখানে। ওকে, আচ্ছা এগুলো তোমরা খাতাতে লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে ওয়েট হ্যাজ ইকুয়াল এসআই ইউনিট অফ, মানে ওয়েটের যা এসআই ইউনিট সেটার সমান কার ইউনিট? ইম্পালসের, না অ্যাক্সিলারেশন, না ফোর্সের, না মাসের? দেখো ওয়েটের এসআই ইউনিট কি? দেখো প্রথমে না তোমরা বার করা জেনে যাও যে ইউনিট কীভাবে বার করে, তারা মুখস্থ করতে হবে না। দেখো ডাব্লু সমান আমরা কি জানি? এমজি। এমজি মানে হচ্ছে ভর, এম মানে হচ্ছে ভর, মাস, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তো মাসকে আমরা এসআই ইউনিট কি বলবো? আমরা কেজি। ঠিক আছে, আর এটা যে অভিকর্ষজ ত্বরণ তার একটুখানি আগেই পড়লাম, ওটা একটা ত্বরণ, ত্বরণের একক ছিল, এসআই একক কী ছিল? মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই ছিল। তাহলে আমাদের ওয়েটের টোটাল ইউনিটটা কী দাঁড়ালো? কেজি মিটার সেকেন্ড এস টু দি পাওয়ার -2, এটা দাঁড়ালো। আর ইম্পালস, দেখো আমি সমস্ত অপশন এখানে আনসার যেটা হবে সেটা আমি তার আগে বলে দিচ্ছি। এখানে হচ্ছে আনসার হবে ফোর্স, এটা হবে ফোর্স। দেখো ফোর্সের কেন, এফ সমান কী জানি আমরা? এম এ। এখানে এমটা কি? এখানে এমটা হচ্ছে বস্তুর ভর, তাহলে আমরা জানি যে কেজি, বস্তুর ভর কেজি। আর এটা কি? অ্যাক্সিলারেশন, ত্বরণ। তো ত্বরণের তো আমরা দেখলাম যে এটাই, তাহলে ঘুরে ফিরে কি হলো? ওই ইউনিটটাই দাঁড়ালো না, এই ইউনিটটাই দাঁড়ালো না, একই ইউনিট, সেম ইউনিট। ঠিক আছে, তাহলে ওয়েট আর ফোর্সের এসআই ইউনিট সেম। আচ্ছা এখানে ইম্পালসটা কি? ইম্পালস হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, ইম্পালস হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, আর এর যে ইউনিট এটা হচ্ছে নিউটন সেকেন্ড। এর ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড। আর অ্যাক্সিলারেশন আমরা এইমাত্র দেখিয়ে নিলাম এইমাত্র যে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর মাসের তো আমরা বললাম কেজি, এসআই ইউনিট হচ্ছে কেজি, কারণ মাসটা কি? ভর, একটা ভরের এসআই ইউনিট কেজি হয়। ঠিক আছে, তো তোমরা স্ক্রিনশট নিতে পারো বা খাতায় লিখতে পারো। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার ইজ এসআই ইউনিট অফ, কার ইউনিট এটা? দেখো প্রত্যেকটা অপশন, এখানে আমি প্রথমে আনসারটা বলে দিচ্ছি, তোমরা পজ করে নিজেরাও আনসার দিতে পারো। এখানে আনসার হচ্ছে প্রেশার। এক মিনিট, এখানে আনসার হচ্ছে প্রেশার। দিস দ্য রাইট আনসার। কেন? দেখো ফোর্সের যে এসআই ইউনিট সেটা কি? এই মাত্র আমি বললাম ফোর্সের এসআই ইউনিট কী ছিল। আচ্ছা ফোর্সের কিন্তু এসআই ইউনিট এইমাত্র আমরা যেটা বললাম এফ ইজকাল টু এম এ, এমটাকে আমরা কেজি দিয়ে ডিনোট করি, এটাকে আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে করি, তাহলে এটা দাঁড়াচ্ছে এরকম। এইমাত্র আমরা দেখলাম ফোর্সের কিন্তু আরও একটা হয়, সেটা হচ্ছে নিউটন। ফোর্সের একটা একক হয়, এসআই একক নিউটন। ঠিক আছে, তো এইটা গেল। তারপর আসছি মুমেন্টাম। এই যে মুমেন্টাম, রিপালশন তোমাদের দরকার নেই, ফালতু বেশি আলোচনা করে লাভ নেই, যে জিনিসগুলো লাগবে না। মুমেন্টামের বাংলা হচ্ছে ভরবেগ। ঠিক আছে, মুমেন্টটাকে আমরা এইভাবে ডিনোট করি। দেখো মোমেন্টাম বললাম ভরবেগ, এটা হচ্ছে ভরের এসআই ইউনিট কেজি, আর বেগের হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, ভর ইন্টু বেগ। আর প্রেশারের কি? প্রেশার সমান, দাঁড়া আমি এটা রাফ মুছে দিচ্ছি, তারপর আমি প্রেশারটা আলোচনা করছি। আর প্রেশার মানে কি জানি? চাপ। প্রেশার মানে হচ্ছে চাপ, মানে বল বাই ক্ষেত্রফল। প্রেশার আমরা জানি বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, তো বলের এসআই ইউনিট এইমাত্র দেখলাম আমরা ফোর্স। আচ্ছা বল মানে হচ্ছে, আমি ইংলিশ টার্মগুলো বলতে থাকছি, এটা হচ্ছে ফোর্স, আর ক্ষেত্রফল হচ্ছে এরিয়া। ঠিক আছে, তো ফোর্সকে আমরা এইমাত্র দেখলাম যে নিউটন দিয়ে ডিনোট করি আমরা, আর ক্ষেত্রফলকে কী দিয়ে করি? ক্ষেত্রফল মিটার স্কোয়ার, বলি না বর্গ মিটার স্কোয়ার, তো এটা কী দাঁড়াচ্ছে? নিউটন মিটার টু দি পাওয়ার।
এটাই দাঁড়াচ্ছে, তাই না? তো এখানে আনসার হয়ে গেল এটা। ওকে, চলো নেক্সট। লাউডনেস অফ সাউন্ড মেজার ইন, মানে আমরা যে লাউডনেস শব্দের যে তীব্রতাটা আমরা কিভাবে মানে কিসে মেজার করি, কোন ইউনিটে? রেজোনেন্স, ফ্রিকোয়েন্সি, ডেসিবেল, হার্টজ। আচ্ছা, এখানে আমি সমস্ত অপশানগুলি আলোচনা করবো, আগে আনসারটা বলে দিচ্ছি। লাউডনেস সাউন্ড আমরা মেজার করি ডেসিবেল দিয়ে, ডেসিবেল দিয়ে করি আমরা। ওকে, আচ্ছা এখানে রিজোনেন্সটা কি, আমি ডেসিবেলটাও ডিটেলসে বলছি। তার আগে এখানে একটা নতুন টার্ম দেখতে পাচ্ছি, রিজোনেন্স। রিজোনেন্সটা কি? এটাকে বাংলায় বলা হয় অনুরণন, এটাকে বাংলায় বলা হয় অনুরণন, ঠিক আছে? রিজোনেন্স হচ্ছে যখন একটা মানে শব্দ বারবার প্রতিফলন হয়, বারবার প্রতিফলন হয়, অনেকগুলো প্রতিধ্বনি শোনা যায়, সেটা হচ্ছে এই রিজোনেন্স। ঠিক আছে, যেমন মেঘ ডাকে, যখন মেঘ ডাকে মেঘের আওয়াজ দেখবে অনেকক্ষণ পরপর, মানে অনেকক্ষণ ধরে শোনা যায়, যে একবার ডেকে নিল চুপ স্টপ হয়ে গেলো সেটা কিন্তু নয়, অনেকক্ষণ ধরে শোনা যায়, মানে হচ্ছে সেই শব্দটা প্রতিফলিত হতে থাকে। ঠিক আছে, তো এইটাকে বলা হয় রেজোনেন্স বা অনুরণন। এবার নেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, এর ফ্রিকোয়েন্সি ইউনিট আমরা জানি কি? হার্টজ। ফ্রিকোয়েন্সির ইউনিট কি? হার্টজ। ঠিক আছে, আর ডেসিবেল, লাউডনেস সাউন্ডে যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে এই হার্টটা তো বলে দিলাম, এটা ফ্রিকোয়েন্সির ইউনিট একটা, আর লাউডনেস হচ্ছে ডেসিবেল। একটা জিনিস মনে রাখবে যে 1 ডেসিবেল এর মানে হচ্ছে 1/10 বেল। ওকে, 1/10 বেল। আর একটা এক্সট্রা বলে রাখি, যদি এখানে ডেসিবেল না থাকতো, এই লাউডনেসে আর একটা ইউনিট হয়, মানে মেজারডের আরেকটা হয়, সেটা হচ্ছে ফন। এটা মাথায় রাখবে, অনেক সময় এই অপশানগুলোর জায়গাতে এটাও দিয়ে দিতে পারে, ঠিক আছে, চেঞ্জ করে দিতে পারে, কারণ লাউডনেস নিয়ে কোশ্চেন এসছে, কিন্তু হতে পারে অপশানটা চেঞ্জ করে দিয়েছে, তো মনে রাখবে ফোন। ওকে, নেক্সট কোশ্চেন। নিউটন ইজ এসআই ইউনিট অফ, নিউটন কার এসআই ইউনিট এগুলোর মধ্যে বলো? দেখো আমি একটু রানিং চলছি, ঠিক আছে, যদি কোনো অপশান হয় আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই পরের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। রানিং না চললে কিন্তু এখানে অনেকগুলো কোশ্চেন আলোচনা করা যাবে না, ঠিক আছে। দেখো প্রথমে আছে ওয়েট অ্যান্ড ভেলোসিটি, এক মিনিট। প্রথমে আছে ওয়েট অ্যান্ড ভেলোসিটি, এটার এসআই ইউনিট কি? ওয়েটের এসআই ইউনিট কি? ওয়েটের এসআই মাত্র বললাম, ডাব্লু মানে হচ্ছে এমজি, এম মানে হচ্ছে কেজি, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে এসআই ইউনিট কী দাঁড়ালো? এটা দাঁড়ালো ওয়েটের। আর ভেলোসিটি তো আমরা জানি, ভেলোসিটি হচ্ছে বেগ, ভেলোসিটি হচ্ছে একটা বেগ, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এই দুটো কখনোই এক নয়, ভেলোসিটির মিটার পার সেকেন্ড, এটা এক নয়, তাহলে এটা হবে না। ওয়েট অ্যান্ড ফোর্স, আচ্ছা ওয়েটের কিন্তু আরেকটা ইউনিট আছে, সেটা নিউটন। ওয়েটের একটা ইউনিট আছে নিউটন, আর ফোর্সেরও জানি আমরা নিউটন, তাহলে ওয়েট অ্যান্ড ফোর্স, তাহলে এইটা আনসার হয়ে যাচ্ছে আমার নিউটন। নিউটন ইজ এসআই ইউনিট, নিউটন কার এসআই ইউনিট? ওয়েটেরও ফোর্সেরও, এটা হচ্ছে আনসার আমার। আচ্ছা ওয়েট অ্যান্ড মাস হবে না, ওয়েট অ্যান্ড নিউটন, মাসের হচ্ছে কেজি, ওয়েট অ্যান্ড নিউটন। অ্যাক্সিলারেশনের তো আমরা জানি, অ্যাক্সিলারেশনের মতো দেখলাম কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি বারবার একই জিনিস বারবার রিপিট করছি, তার কারণ হচ্ছে তোমাদের যাতে পুরোপুরিভাবে মনে থাকে জিনিসটা, না ভুলো। বারবার আমি যত রিপিট করব তখন তোমরা বাড়িতে রিভিশন দেবে, তখন আরামসে হয়ে যাবে, সেই জন্য আমি বারবার এই জিনিসগুলো একবার রিপিট করে দিচ্ছি। ওকে, নেক্সট কোশ্চেন। ইউনিট অফ মোমেন্টাম, এই মাত্র আলোচনা করে দিয়েছি। ইউনিট অফ মোমেন্টাম, ইউনিট অফ মোমেন্টাম, মোমেন্টাম কী বললাম? ভরবেগ, মানে হচ্ছে ভর ইন্টু বেগ। দেখো কত সুন্দরভাবে বেরিয়ে যাবে। ভরের আমরা জানি কেজি, আর বেগের আমরা কি জানি? মিটার পার সেকেন্ড। তাহলে কি দাঁড়ালো? কেজি মিটার, এই পার্টটা যখনই উপরে উঠে যাবে সেকেন্ডটা, তখন কি হয়ে যাবে? এটা। তার মানে দিস ইজ মাই রাইট আনসার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। দ্য ইন্টারন্যাশনাল ইউনিট অফ স্পিড, স্পিডের আমরা এইমাত্র জানি, এইমাত্র আলোচনা করলাম, কোনটা হবে? মিটার পার সেকেন্ড। এটা নিয়ে বেশি বলার দরকার নেই, কারণ কিলোমিটার পার আওয়ার এগুলো তো হবেই না, মিটার পার সেকেন্ড, দিস ইজ রাইট আনসার। ওকে, নেক্সট। ইউনিট অফ পাওয়ার ইজ নোন অ্যাজ, ইউনিট অফ পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা, ক্ষমতার ইউনিট কী হবে এখানে? দেখো এখানে যেটা আনসার হবে সেটা হচ্ছে ওয়াট, ওয়াট, দিস ইজ রাইট আনসার। জেমস ওয়াট ছিল না, জেমস ওয়াট, জেমস ওয়াটের নাম অনুযায়ী কিন্তু এখানে নাম হয়েছে, এই পাওয়ার ইউনিট ওয়াট হয়েছে, ঠিক আছে। তো এই জুলটা কি? জুলটা হচ্ছে ওয়ার্কের ইউনিট, ওয়ার্ক এনার্জি দুটোর ইউনিট হচ্ছে জুল। নিউটন তো আমরা এইমাত্র দেখলাম ফোর্সের ইউনিট। আর যে পাস্কেল আছে, পাস্কেলটা কিসের ইউনিট? পাস্কেল হচ্ছে প্রেশার, চাপ,
চাপের ইউনিট, যেটা এখন গ্রুপ ডি স্টুডেন্টরা আছে, প্রেশার। তো আচ্ছা, একটা বলে রাখি, পাওয়ার পি, পি দিয়ে ডিনোট করছি, এটা হচ্ছে W/T, মানে হচ্ছে ওয়ার্ক, মানে কার্য বাই সময়, কার্য বাই সময়, ওয়ার্ক বাই টাইম, মানে কার্য করার যে হার, সময়ের সঙ্গে যে কার্য করছে, কার্য করার হার, সেটাই হচ্ছে পাওয়ার বা ক্ষমতা। তো পাওয়ারের হচ্ছে কি বললাম, ওয়ার্ক ইউনিট কি, জুল, আর টাইম মানে হচ্ছে সেকেন্ড। তাহলে পাওয়ারের কি হলো, জুল পার সেকেন্ড, আর জুল পার সেকেন্ড যেটা, সেটাই হচ্ছে ওয়াট, জুল পার সেকেন্ড যেটা পাওয়ার, সেটাই হচ্ছে ওয়াট। এটা হচ্ছে রাইট আনসার। ওকে, এই কোশ্চেনটা দেখো এসেছে আরআরবি জেই, আরআরবি গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এলপি, এত কিছুতে এসেছে, ঠিক আছে। একটাও কোনো, দেখো গ্রুপ, প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে গ্রুপ ডির কোশ্চেন, ঠিক আছে, কোনো উল্টোপাল্টা কোশ্চেন কিছু দিনই, সব গ্রুপ ডির প্রশ্ন, ঠিক আছে। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং টু ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাভ দ্য সেম ইউনিট, বলো কি হবে, মানে এইগুলোর মধ্যে কোনটার ইউনিট সেম, দুটোর ইউনিট সেম। আমরা এখানে প্রথমে আনসার দেখতে পাচ্ছি, এই মাত্র আলোচনা করলাম, ফোর্স অ্যান্ড ওয়েট, দুজনকারই একক কি, নিউটন, নিউটন। আর আরেকটা দেখিয়ে দিলাম ফোর্সের, কেজি, ফোর্স আর ওয়েটের কেজি মিটার পার সেকেন্ড, এরকমও থাকতে পারে, সব জায়গায় নিউটন থাকবে তার কোনো মানে নয়। আচ্ছা, অন্য অপশানগুলো আলোচনা করি, প্রেসার আর ফোর্স, প্রেসারের কি, পাস্কাল, প্রেসারের হচ্ছে পাস্কাল, ঠিক আছে। আর ফোর্সের এর মতো দেখলাম ফোর্স, ফোর্সের তো নিউটন। আচ্ছা, একটা কথা বলে রাখি, প্রেসারের কিন্তু পাস্কাল ছাড়াও নিউটন পার মিটার স্কোয়ার, মানে আমি তো আলোচনা করেছিলাম, আর একবার বলে দিচ্ছি, চাপ, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, বলের হচ্ছে কি বললাম, নিউটন, আর ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ারে হবে। আর ফোর্সের তো নিউটন। আচ্ছা, এই অপশানটা কি বলেছে, ফোর্স অ্যান্ড ডাইন। আচ্ছা, ফোর্স অ্যান্ড ডাইন, দেখো ফোর্সের তো নিউটন জানি, আর ডাইন জিনিসটা কি, ডাইনটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের পরম একক, সিজিএস পদ্ধতিতে ডাইন হচ্ছে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, ঠিক আছে। আর এটা কিন্তু পরম একক, একটা ব্যবহারিক একক আছে, সেটা মেগাডাইন। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে এখানে, 1 নিউটন সমান 10⁵ ডাইন। নিউটনটা হচ্ছে বলের একক, ডাইনটা হচ্ছে বলের একক, এটা হচ্ছে সিজিএসে, আর এটা হচ্ছে এসআইতে। 1 নিউটন সমান 10⁵ ডাইন, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর ফোর্সের আমরা জানি, আর স্পিডের তো আমরা জানি, স্পিডের কি বলেছি, মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আমার সঙ্গে তোমরা খাতায় নোট করতে থাকো, পরে রিভিশন দেওয়ার সময় সুবিধা হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার বোঝানো যদি মানে মনে হয় 1%ও কিছু উপকার হচ্ছে, সো প্লিজ মানে লাইক করে দাও। আর যারা বাংলাতে এই সিরিজটা দেখতে চায়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তাদের সঙ্গে শেয়ার করো। ওকে, চলো নেক্সট কোশ্চেন, এসআই ইউনিট অফ প্রেশার, এই মাত্র বললাম নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, এটা অপশান এসেছে দেখো, আরআরবি গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডি এ কতগুলো শিফট এসেছে, 1 2 3, সব শিফটে এসে গ্রুপ ডির, আবার এদিনও এসেছে, আইএনটিপিসিতে এসেছে, আরআরবি জেটি, ভেরি ইম্পর্ট্যান্ট, তাই আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি, তার কোনো অসুবিধা নেই তোমাদের, আশা করি। চলো নেক্সট কোশ্চেন, এসআই ইউনিট অফ ওয়েট, এসআই ইউনিট অফ ওয়েট, এই মাত্র বলে দিয়েছি, ওয়েট আর ফোর্সের সেম ইউনিট, সেই জন্য এটা অ্যান্সার হয়ে যাবে বি, বি ইজ দ্য রাইট আনসার। ওকে, এটাও দেখো 3বার এসেছে গ্রুপ ডি, ঠিক আছে। চলো নেক্সট, ড্যাশ হ্যাজ এসআই ইউনিট অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার কার ইউনিটের মধ্যে, আচ্ছা এটা আমি একবার বলে দিচ্ছি। আচ্ছা, ভোল্টেজ, ঠিক আছে, দেখো এখানে এসআই ইউনিট অ্যাম্পিয়ার হচ্ছে ইলেকট্রিক কারেন্টের, এটা হচ্ছে রাইট আনসার, ইলেকট্রিক কারেন্টের। আচ্ছা, ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জের একক কী হবে, এটা কুলম, কুলম, ইলেকট্রিক চার্জের হচ্ছে কুলম। রেজিস্ট্যান্সের কি হবে, ওহম। আর ভোল্টেজ, যেটা ভোল্ট, ভোল্ট বলা হয় না, ভোল্ট, ভোল্ট বলা হয় না, তো এটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট হচ্ছে রাইট আনসার, অ্যাম্পিয়ার। আর এগুলো বাকিগুলো মনে রাখবে, ইলেকট্রিক চার্জের জন্য কুলম, রেজিস্ট্যান্সের জন্য ওহম, আর ইলেকট্রিক কারেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটার এসআই ইউনিট। ওকে, চলো নেক্সট। আচ্ছা, একটা কথা বলে রাখি এখানে, একটা কথা বলি, এসআই ইউনিট অফ ইলেকট্রিক পোটেন্সিয়াল আছে না, ইলেকট্রিক পোটেন্সিয়াল, এক মিনিট, ইলেকট্রিক পোটেন্সিয়াল, ইলেকট্রিক পোটেন্সিয়াল যেটাকে বলা হয় তড়িৎ বিভব, যেটাকে বলা হয় তড়িৎ বিভব, এর যে এসআই ইউনিট সেটাও কিন্তু ভোল্ট, ঠিক আছে, মানে ভুল করে ফেলো না, এর এসআই ইউনিট হচ্ছে ভোল্ট, ইলেকট্রিক পোটেন্সিয়াল বা তড়িৎ বিভব, এর এসআই ইউনিট হচ্ছে ভোল্ট। ওকে,
চলো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউনিট অফ টেম্পারেচার। টেম্পারেচার আর হিট এই দুটো পর্যন্ত গুলিয়ে যায়। একটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আজকে আমি ডিটেলসে বলে দিচ্ছি, একবার ভালো করে শুনে নাও। হিট যে আছে না, হিটের দুটো ইউনিট আছে, একটা সিজিএস আর একটা এসআই। ওকে, সিজিএসের হচ্ছে ক্যালোরি, সিজিএসের হচ্ছে এসআই ইউনিট হচ্ছে, সিজিএস ইউনিট হচ্ছে ক্যালোরি হিটের, আর এসআইয়ের হচ্ছে জুল। তুমি তখন বলবে যে জুল তো ওয়ার্কের ইউনিট, এটা ওয়ার্কেরও ইউনিট, মানে কার্যের ইউনিট, শক্তিরও ইউনিট, এনার্জিরও ইউনিট। আরে হিট কি, হিট তো এক প্রকার শক্তি না, তো হিটেরও এসআই ইউনিট জুলই হবে। তাহলে জুল কার ইউনিট, ওয়ার্কের, এনার্জির, হিট, এগুলো সবার ইউনিট। এবার আসছি টেম্পারেচার, এটা আমি মুছে দিচ্ছি। এবার আসছি টেম্পারেচারের এই যে ইউনিট, এখানে যে আনসারটা হবে সেটা হচ্ছে কেলভিন হবে, কেলভিন। ওকে, কেলভিন। এবারে দেখো সেলসিয়াস, ফারেনহাইট, ডিগ্রি তো হবে না, ডিগ্রি তো একটা আলাদা জিনিস, কোনো মাপে, এও মাপে, সবই মাপে। সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন, এই ব্যাপারটা ভালো করে শুনবে। দেখো আমি তিনটে মানে লাইন টেনে বুঝিয়ে দিচ্ছি, আমার সঙ্গে তোমরা করে নাও। ধরো এটা সেলসিয়াসের, এক মিনিট, ধরো এটা সেলসিয়াসের, এটা হচ্ছে ফারেনহাইটের, আমি লিখে দিচ্ছি, এটা ধরো সেলসিয়াস, এটা ফারেনহাইট, আর এটা হচ্ছে কেলভিনের। তো মনে রাখো এর যে আপার লিমিট টেম্পারেচার, উপরের টেম্পারেচার সেলসিয়াসে, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর লোয়ার যে টেম্পারেচার সেটা হচ্ছে 0 ডিগ্রি। আমি এভাবে করলাম কারণ বুঝতে সুবিধা হবে শর্টে। ফারেনহাইটের যে আপার টেম্পারেচার সেটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট। আর যেটা লোয়ার টেম্পারেচার সেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। আর কেলভিনের কেসটা খুব ইজি, কেলভিনের হচ্ছে এই যে সেন্টিগ্রেড যেটা আছে না, এর সঙ্গে জাস্ট 273.15 যোগ করতে হবে। তার মানে এটা কত দাঁড়ালো, এই জিরোর সঙ্গে যদি আমি 273.15 যোগ করি তাহলে ওইটাই দাঁড়িয়ে যাবে 273.15 ডিগ্রি কেলভিন। এত কেলভিন হচ্ছে এর লোয়ার টেম্পারেচার। আর আপার টেম্পারেচার এটা 100 আছে, এখানে এটা 100 আছে, এর সঙ্গে 273.15 যোগ করলে 373.15 কেলভিন। মানে এখানে হচ্ছে আচ্ছা আর একটা জিনিস আছে, সেটা আমি বলে দিচ্ছি, অ্যাবসলিউট টেম্পারেচার। তার আগে এটা বুঝে নাও, রিপিট করছি, সেন্টিগ্রেডের হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আপার, লোয়ারে 0 ডিগ্রি, ফারেনহাইটে হচ্ছে 212 ডিগ্রি আপার, 32 ডিগ্রি লোয়ার টেম্পারেচার, আর কেলভিনের হচ্ছে 373.15 ডিগ্রি আপার টেম্পারেচার, 273.15 ডিগ্রি লোয়ার টেম্পারেচার। আচ্ছা এইগুলোর এবার অ্যাবসলিউট টেম্পারেচারগুলো তোমরা লিখে নাও, কারণ এগুলো এত গুলিয়ে যায় চিন্তা করার বাইরে, বারবার এই কোশ্চেনগুলো আসে আর বারবার আমরা গুলিয়ে ফেলি। তো লিখে নাও অ্যাবসলিউট, যেটাকে বলে পরম শূন্য উষ্ণতা। দেখো পরম শূন্য উষ্ণতা যেটাকে বলে, পরম শূন্য উষ্ণতা, যেটা সেন্টিগ্রেডের ক্ষেত্রে সেটা আমি তোমাদের বলছি -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। যেটা ফারেনহাইটের জন্য সেটা হচ্ছে -459.6 ডিগ্রি ফারেনহাইট। আর যেটা কেলভিন সেটা হচ্ছে 0 কেলভিন। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো এখানে অ্যান্সার কোনটা হয়েছিল, এটার অ্যান্সার হয়েছিল এটা, টেম্পারেচার। ঠিক আছে, আশা করি আর এগুলো নিয়ে কোনো অসুবিধা হবে না। টেম্পারেচার আপার, লোয়ার, পরম শূন্য উষ্ণতা, এটাকে বলে অ্যাবসলিউট টেম্পারেচার, পরম শূন্য অ্যাবসলিউট টেম্পারেচার। চলো ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে ওহম মিটার ইজ ইউনিট অফ, কার ইউনিট? প্রথমে আছে রেজিস্টিভিটি, তারপর ইলেকট্রিক কারেন্ট, চার্জ আর রেজিস্ট্যান্স। ঠিক আছে, আমি প্রথমে ইলেকট্রিক কারেন্টের এইমাত্র বলে দিলাম, এটা হচ্ছে অ্যাম্পিয়ার ছিল। চার্জের ছিল কি, চার্জের ছিল কুলম্ব, আর রেজিস্ট্যান্সের জন্য ছিল ওহম। তাহলে অ্যান্সার কী হয়ে গেল এখানে, রেজিস্টিভিটি। এবার রেজিস্টিভিটি জিনিসটা কি, সেটা হচ্ছে আপেক্ষিক রোধ। রেজিস্টিভিটি কথাটার মানে হচ্ছে আপেক্ষিক রোধ। আমার হ্যান্ডরাইটিংটা একটু মানে বেশি খারাপ হয়ে যাচ্ছে এখানে, জানি না কেন। ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নাও। আপেক্ষিক রোধ এটা কিসের ওপর ডিপেন্ড করে, এটা দৈর্ঘ্যের ওপর ডিপেন্ড, মানে লেন্থের ওপরও ডিপেন্ড করবে, দৈর্ঘ্যের ওপরও ডিপেন্ড করবে, প্রস্থচ্ছেদের ওপরও ডিপেন্ড করবে, মানে ক্ষেত্রফল যেটা আর কি, এরিয়া, তার উপরও ডিপেন্ড করবে। আমরা আপেক্ষিক রোধটাকে না রো দিয়ে ডিনোট করি, রো দিয়ে। ওকে, কী ডিনোট করি, রো।
রো দিয়ে ডিনোট করি। ওকে, তো আর এখানে একটা ফর্মুলা আছে, নোট করতে পারো, রো ইন্টু এল বাই এ। এই রোটা কি, রোটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, ধ্রুবক, ঠিক আছে। এলটা কি, এলটা হচ্ছে এখানে লেন্থ, দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ব্যাস, আর কিছু না। এই রোটা মেনলি হচ্ছে পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক বলতে পারো। রোটাকে আমরা কি বলতে পারি, রোধাঙ্ক, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এখানে আনসার কোনটা হয়ে গেল, রেজিস্টিভিটি। আর বাকি যে অপশানগুলো বললাম সেগুলো আলোচনা করলাম, ওগুলো মনে রাখো। ওকে, চলো নেক্সট দেখো, বলছে এখানে নেক্সট কোশ্চেন, ইন দ্য ফলোয়িং হুইচ পেয়ার হ্যাজ নট দ্য সেম ইউনিট। সেম ইউনিট নয় বলেছে, কিন্তু এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ, এখানে ভুল করে দেয় অনেকে, সেম ইউনিট নয় বলেছে। দেখো স্পিড অ্যান্ড ভেলোসিটি এই দুটোর ইউনিট কি, মিটার পার সেকেন্ড। ওয়ার্ক অ্যান্ড এনার্জি মাত্র বলে দিলাম, জুল। ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট একই মানে ইউনিট এদের, এটা কী বলেছিলাম, মিটার। ফোর্স অ্যান্ড প্রেশার এইটা হবে অ্যান্সার, এদের এক ইউনিট নয়, কারণ ফোর্সের হচ্ছে নিউটন, আর প্রেশারের কি, প্রেশারে বলেছিলাম নিউটন পার মিটার স্কোয়ার, বা বলতে পারো পাস্কাল। আমি বারবার রিপিট করছি এগুলো, কারণ এগুলো এত গুলিয়ে যায়। এই চ্যাপ্টারটা ইউনিট নিয়ে চলছে, ইউনিটের সমস্ত কিছু এখানে আলোচনা করে দিচ্ছি বারবার, মানে ইউনিট জিনিসটা এরকম যে বারবার যত রিভিশন দেবে তত মনে থাকবে, না হলে কিন্তু ভুলে যাবে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ইন দ্য গিভিন ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ইজ নট আ রিলেটিভ, নট বলেছে, হ্যাঁ, নট আ রিলেটিভ কোয়ান্টিটি। এটা গ্রুপ ডির এই শিফটে এসেছিলো, 3 তারিখে এসেছিলো, ঠিক আছে। তো নট কোনটা, আচ্ছা রিলেটিভ কোয়ান্টিটি মানে এটা হচ্ছে যেগুলো আর কি অন্য কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট, সেগুলো রিলেটিভ কোয়ান্টিটি, যেগুলো ডিপেন্ডেন্ট সেগুলো রিলেটিভ কোয়ান্টিটি, ঠিক আছে। তো এখানে অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, ডিস্টেন্স সবই রিলেটিভ কোয়ান্টিটি, একমাত্র টাইম ছাড়া, টাইমটা কোনো রকম কোনো রিলেটিভ কোয়ান্টিটির মধ্যে পড়ে না, এটা আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে 1 পাস্কাল সমান কি। 1 পাস্কাল এইমাত্র বলে দিলাম, এটা একটা প্রেশারের ইউনিট, আর প্রেশারের আমরা আরেকটা ইউনিট কি জানি, নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য এসআই ইউনিট অফ জি এর এসআই ইউনিট। জিটা কি, একটা ত্বরণই না, অভিকর্ষজ ত্বরণ। তা ত্বরণের এখানে ইউনিট আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাক্সেলারেশন, এই যে অ্যাক্সেলারেশন, ঠিক আছে। প্রেসারের তো আমরা জানি, এগুলো রিপিট করছি না, ঠিক আছে, তোমরা বোরিং হয়ে যাবে বারবার শুনতে। প্রেসারের জানি, ভেলোসিটির জানি। প্রেসারের কি, প্রেসারের হচ্ছে পাস্কাল। ভেলোসিটির কি বলেছি, ভেলোসিটির হচ্ছে মিটার পার সেকেন্ড। মোমেন্টামের কি বলেছি, মোমেন্টাম কেজি মিটার, মোমেন্টাম ভর ইন্টু বেগ, এটা ভর, আর বেগের কী ছিল, মিটার পার সেকেন্ড। আর অ্যাক্সিলারেশনের এটা আনসার হয়ে যাবে অ্যাক্সিলারেশন, এটার কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভোল্ট ইজ ইউনিট অফ, ভোল্ট কার ইউনিট। আমি একবারই বলেছিলাম ইলেকট্রিক পোটেন্সিয়াল, তড়িৎ বিভব, আগে আলোচনা করেছিলাম, ঠিক আছে, তড়িৎ বিভব। আচ্ছা, অন্যান্য অপশানগুলো দেখি, রেজিস্ট্যান্স এর ইউনিট কী বলেছিলাম, ওহম। ইলেকট্রিক কারেন্টের অ্যাম্পিয়ার বলেছিলাম, ইলেকট্রিক চার্জের কুলম বলেছিলাম, আর ইলেকট্রিক পোটেন্সিয়াল হচ্ছে ভোল্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, এসআই ইউনিট অফ ভোল্টেজ, ভোল্টেজের জানি আমরা, ভোল্টেজের ভোল্ট, কুলম, আর ভোল্টেজ আর কুলম হচ্ছে এইমাত্র বলে দিলাম চার্জের। জুল হচ্ছে কিসের বলেছি, জুল হচ্ছে ওয়ার্ক, এনার্জি, আর হচ্ছে হিট, আর ওয়াট হচ্ছে পাওয়ার, ক্ষমতা, ঠিক আছে। তাহলে এটার অপশান কী হয়ে গেল, এসআই হচ্ছে ভোল্ট, হচ্ছে ভোল্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট। আমরা জানি এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। কুলম্ব, জুল, ওয়াট এগুলো নিয়ে আলোচনা করলাম এইমাত্র, আর বলছি না, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স। এই কোশ্চেনটা কত জায়গায় এসেছে একবার দেখে নাও, এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো রেজিস্ট্যান্স আমরা জানি ওহম, ঠিক আছে, এইমাত্র আলোচনা করলাম কুলম, জুল, নিউটন, ঠিক আছে। নিউটন আমি কার ইউনিট বলেছিলাম, একটা হচ্ছে ফোর্সের, আর একটা বলেছিলাম ওয়েটের, ঠিক আছে। ফোর্স আর ওয়েট দুজনকার ইউনিট হচ্ছে নিউটন, আর এখানে অ্যান্সার কী হয়ে গেল, ওহম। এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স ইজ ওহম। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং, এটা মনে রিপিট হয়ে গেছে কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ডাজ নট হ্যাভ দ্য, এটা রিপিট হয়ে গেছে কোশ্চেনটা, আগে এটা পড়েছিলাম। এই যে কোনটা এক নয়,
না এটা রিপিট নয় মনে হচ্ছে, আচ্ছা করে নিই আমরা। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ডাজ নট হ্যাভ দ্য এসআই ইউনিট সেম, নট হ্যাভ। তো স্পিড আর ভেলোসিটি আমরা জানি মিটার পার সেকেন্ড, ওয়ার্ক আর এনার্জি জানি আমরা জুল, ফোর্স অ্যান্ড প্রেশার আমরা জানি ফোর্সের কি, ফোর্সের হচ্ছে নিউটন, কিন্তু প্রেশারের কি, প্রেশারের হচ্ছে পাস্কাল। তো এটার ইউনিট এক নয়, এটা হচ্ছে আনসার। আর ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স দুটোরই কি মিটার। ওকে চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন বলেছে এ নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2 এটা হচ্ছে কার এসআই ইউনিট, কার এসআই ইউনিট এটা আমরা প্রেশারে জানি নিউটন পার মিটার স্কোয়ার, মোমেন্টামে জানি ভর ইন্টু বেগ মানে কেজি আর বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, অ্যাক্সিলারেশনে জানি নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে অ্যান্সার কার হয়ে যাবে ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন। আচ্ছা এটাকে না ক্যাপিটাল জি ডিনোট করা হয়, আর তোমরা নোট করে নাও ক্যাপিটাল জি যেটা এর মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11, আর এর ইউনিটটা কিন্তু ভালো করে মনে রাখবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এটার মান। ওকে এটা মনে রাখো, কোনো সময় পরীক্ষায় যদি দিয়ে দেয়, ঠিক আছে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, লিখে নিতে পারো। ওকে চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য সেম ইউনিট। আমরা প্রথমে দেখতে পাচ্ছি ওয়ার্ক অ্যান্ড এনার্জি, ফোর্স আর প্রেসার এমাত্র আলোচনা করেছি, ফোর্স অ্যান্ড মোমেন্টাম ভরবেগ আমরা সব জানি এগুলো। আমি বললাম না আগে একবার ভালো করে দেখে নাও, এগুলো আবার রিপিট হতে থাকবে ইউনিটে, এগুলোই ঘুরিয়ে কোশ্চেন আসে গ্রুপ ডিতে, ঠিক আছে অন্য কিছু আসে না, এগুলোই ঘুরিয়ে দেয়। দেখে নিও ইউনিটে এর বাইরে কোনো কোশ্চেন যাবে না। ওয়ার্ক অ্যান্ড এনার্জি এর দুটোর ইউনিট কী বলেছিলাম জুল, ঠিক আছে। ওকে চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা এই মাত্র তোমাদের বলেছিলাম এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ কত জায়গায় এসেছে তোমরা নিজে দেখে নাও একবার। আমি কেন এত ডিটেলসে আলোচনা করলাম অপশানগুলো এই জন্যই, ইলেকট্রিক চার্জের কী বলেছিলাম কুলম্ব, ভোল্ট কার বলেছিলাম আমাকে একটা কমেন্টে জানিও তো যারা ভিডিও দেখবে। আর কেলভিন কার বলেছিলাম টেম্পারেচারের, আর কেজি কার মাস ভরের এসআই ইউনিট। তাহলে এখানে অপশন কি এসআই ইউনিট ইলেকট্রিক চার্জের অ্যান্সার কী হয়ে যাবে কুলম্ব, দিস ইজ দ্য রাইট আনসার। ওকে চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে যেটা বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নো ইউনিট, কোনো ইউনিট নেই, নো ইউনিট। আচ্ছা ডেন্সিটি কি, ডেন্সিটি ঘনত্ব, এর মানে হচ্ছে ডেন্সিটি কথাটা মানে হচ্ছে ভর বাই আয়তন, ভর বাই আয়তন, ঘনত্ব সমান ভর বাই আয়তন। ভরকে আমরা কী ডিনোট করি এসআই ইউনিট কেজি, আর আয়তনকে কী ডিনোট করি মিটার কিউব। তাহলে কেজি পার মিটার কিউব হচ্ছে এর ইউনিট। আচ্ছা ডিসপ্লেসমেন্ট আমরা এইমাত্র বললাম এটা হচ্ছে মিটার, প্রেশারের নাম এইমাত্র বললাম পাস্কাল বলতে পারো বা নিউটন পার মিটার স্কোয়ার বলতে পারো। তাহলে এটা আনসার কী হয়ে যাবে রিলেটিভ ডেন্সিটি। আচ্ছা রিলেটিভ ডেন্সিটির ব্যাপারটা আমি বলে দিচ্ছি, রিলেটিভ ডেন্সিটি এটার মানে হচ্ছে এর বেঙ্গলি মিনিং হচ্ছে আপেক্ষিক ঘনত্ব, রিলেটিভ ডেন্সিটি মানে আপেক্ষিক ঘনত্ব। এটার ফর্মুলা যেটা সেটা তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে আপেক্ষিক ঘনত্ব পদার্থের ঘনত্ব আর 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব, ঠিক আছে ডেন্সিটি অফ মেটেরিয়াল অ্যান্ড বাই ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি যে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব সর্বাধিক, ঠিক আছে। তো আপেক্ষিক ঘনত্ব হচ্ছে এটা, এর কোনো এটা যেহেতু দুটো রেশিও দেখতে পাচ্ছি আমরা যদি 4/3 লিখি তো আমরা রেশিও লিখতে পারি 4:3 অনুপাতে লিখতে পারি। তো যেটাই কোনো কিছু রেশিও হয় না অনুপাতে থাকে না, তো সেটা কখনো রকম কোনো ইউনিট হয় না, ইউনিটলেস। তাই রিলেটিভ ডেন্সিটি ইজ দ্য রাইট অ্যান্সার, এটার কোনো রকম কোনো ইউনিট নেই। ওকে নেক্সট কোশ্চেন। আচ্ছা আগের কোশ্চেনটার আরেকটা জিনিস আমি বলে রাখি যে এই যে রিলেটিভ ডেন্সিটি এটা কিসে মেজার করা হয় জানো, রিলেটিভ আপেক্ষিক যেটা ঘনত্ব সেটা কিসে মেজার করা, হাইড্রোমিটার ইউজ করা। এর কোশ্চেনটা অনেকবার আসে হাইড্রোমিটার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং এসআই ইউনিট জুল পার সেকেন্ড। আমরা ওয়ার্ক কি জানি, ওয়ার্ক কি জানি তোমরা বলো, F/D মানে বল ইন্টু সরণ, কার্য মানে বল ইন্টু
সরণ, ঠিক আছে। তো এটা আমরা ইউনিট জুল হিসেবেও জানি, জুল জুল, ঠিক আছে। ফোর্সের তো আমরা জানি কি বলেছি, নিউটন, ঠিক আছে। পাওয়ারের আমরা জানি এটা কার্য করার হার। পাওয়ার মানে কি, ক্ষমতা হচ্ছে কার্য করার যে হার, তার মানে হচ্ছে ওয়ার্ক বাই টাইম ছিল। পাওয়ারের কী ছিল, ওয়ার্ক বাই টাইম। তাহলে এখানে কী ছিল, আচ্ছা ওয়ার্কের কি, ওয়ার্কের তো জুল, আমরা এইমাত্র দেখলাম এখানে ওয়ার্কের জুল। আর টাইমের কি, সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড কার হচ্ছে, ওয়ার্ক, পাওয়ারের। এটা হচ্ছে রাইট অ্যান্সার, এখানে আমরা নতুন একটা অপশান দেখছি, সেটা হচ্ছে থার্স্ট। এটা কি, থার্স্ট হচ্ছে মানে যে কোনো এটা একটা ফোর্সই, থার্স্ট হচ্ছে একটা ফোর্সই যেটা পারপেন্ডিকুলার, লম্বভাবে কোনো বস্তুর ওপরে লাগে। থার্স্ট হচ্ছে এটা একটা লম্বভাবে কোনো বস্তুর উপরে যে ফোর্সটা লাগে সেটাই। তাই ফোর্সের যা ইউনিট এরও তাই ইউনিট হবে, নিউটন ওর এরও নিউটন। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, মনে রাখবে, ঠিক আছে। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। তো থার্স্ট আর ফোর্স এই দুটো একই জিনিস। কোনো বস্তুর মধ্যে পারপেন্ডিকুলার লম্বভাবে কোনো কিছু বল লাগে তখন সেটাকে থ্রাস্ট বলা হয়। আর ক্ষমতা আমি বলে দিলাম যে কোনো বল একক সময় যে কার্যটা করছে, ঠিক আছে, কার্য করার যে হার, সেটাই হচ্ছে পাওয়ার। ঠিক আছে, আশা করি বোঝা গেল। চলো নেক্সট আর কোনো কোশ্চেন নেই। আমরা আজকে প্রায় অনেকগুলি কোশ্চেন, মানে ইউনিটে যা কিছু কোশ্চেন ছিল আমরা পুরোটাই সলভ করেছি, ঠিক আছে। মনে হয় প্রায় 30-31টা মতো কোশ্চেন ছিল, মেবি 30-31 এরকম কিছু কোশ্চেন ছিল, তো আমরা পুরোটাই সলভ করে নিয়েছি। আমরা এবারে নেক্সট অন্য যখন পার্ট 2 আসবে, এটার এটাই চলবে এখন, ফিজিক্সই চলবে, ঠিক আছে। ফিজিক্সের পার্ট 2 আসবে অন্য চ্যাপ্টার উপরে। ইউনিট হলো ফিজিক্সের অন্য চ্যাপ্টার উপর আসবে, যেটা 2018-তে গ্রুপ ডিতে আসা যে কোনো প্রশ্ন। তো যদি আমার এই যে ভিডিওটা বানালাম, এই ভিডিওটা তোমাদের যদি কিছু এফেক্টিভ লাগে বা কিছু উপকারে লাগে, যদি মনে হয় যে আমার বোঝানোটা তোমাদের মানে বুঝতে পেরেছো ঠিকঠাকভাবে, সো প্লিজ একটা মানে লাইক করে দেবে। সেটা তোমাদের ওপর, ভালো না লাগলে তোমরা ডিসলাইকও করতে পারো। আর যদি মনে হয় তাহলে আমাদের চ্যানেলটা প্লিজ, আমার চ্যানেল তো বিশাল বড় কিছু চ্যানেল নয়, তো তোমাদের সাপোর্ট বিশেষ প্রয়োজন, নাহলে চ্যানেল কোনোদিন গ্রো করবে না, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে ভিডিওগুলো দেখতে, বা এই ধরনের যদি ভিডিও চাও কমেন্টে জানাবে আমাকে। আর একটা কথা বলি, আমার এই চ্যানেলে একটা ইন্টারন্যাশনাল ট্রিকের, মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর একটা ভিডিও আছে ট্রিকের ওপরে, ঠিক আছে। এখানে আমি 36 এয়ারপোর্ট দেখিয়েছি, সেই দেখতে পারো ওটা, ঠিক আছে। আমি এই ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। আর এর আগে যে ম্যাথের ভিডিওটা আমি বানিয়েছি প্রিভিয়াস ইয়ারের, আমার নেক্সট খুব তাড়াতাড়ি আর নেক্সট পার্ট 2 এর ভিডিও আসবে, আর আগের ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, বাই।